হ্যালো, সবাইকে স্বাগতম। আজকে আপনাদের সাথে আমি কথা বলবো যারা স্পেসিফিকলি ইউরোপে এমবিএ করতে চাচ্ছেন বাংলাদেশে থেকে, তো তাদের জন্যই। তো ইউরোপের একটা দেশ যেটা হলো ক্রোয়েশিয়া। তো এই দেশটাতে একটা বিখ্যাত একটা বিজনেস স্কুল আছে। তো এই বিজনেস স্কুল নিয়ে কথা বলবো, যেটা হলো জাগরেব স্কুল অফ ইকোনমিক্স অ্যান্ড ম্যানেজমেন্ট নামে পরিচিত। তো এই ইউনিভার্সিটি নিয়ে আমরা কথা বলবো। তার আগে আপনাদের এই ক্রোয়েশিয়া নিয়ে একটু কিছু কথা বলবো, তারপরে আমরা চলে যাবো ইউনিভার্সিটির এমবিএ ডিগ্রি নিয়ে, যে আপনি কিভাবে কি এমনি করতে পারেন। তো প্রথমেই আমরা যদি দেখি যে ক্রোয়েশিয়া দেশটা, যে আপনারা যে জিনিসটা দেখতেছেন, অ্যামেজিং সিটি। অ্যামেজিং সিটি দেখা গেছে যে এখানে আপনার ছোট্ট একটা দেশ, বাট অনেকগুলা সিটি আছে কোস্টাল এরিয়ায় গেছে, তো খুবই সুন্দর মনোমুগ্ধকর পরিবেশে ঘেরা। তো আলটিমেট এইখানে আপনার যে জিনিসটা হলো, এই দেশটা সাউদার্ন ইউরোপে পড়ছে, যেটার সাথে হলো হাঙ্গেরি, স্লোভেনিয়া, বসনিয়া, হ্যাঁ, এই সব দেশের বর্ডার আছে। তো মোস্টলি ইম্পর্টেন্ট যে জিনিসটা হলো, ইতালির সাথে একটা সাগর দিয়ে একটা ডিভাইডেড হয়েছে এই দেশটা। তো অনেকটাই দেখা গেছে যে লম্বা একটা দেশ ইতালির মতোই, বাট মাঝখানে যে একটা সাগর আছে সেটাকে বলা হয় অ্যাড্রিয়াটিক সি। তো এইখানে কিছু উল্লেখযোগ্য সিটি আছে, যেটা আলটিমেট আপনি দেখা যায় যে এইখানে যদি পড়তে আসেন, আপনি খুব সুন্দর কিছু মনোমুগ্ধকর প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে পারবেন। সেটা দোব্রানিক, স্পিল, জারদার, হ্যাঁ, পালো, এগুলো আপনি দেখে নিতে পারেন যে কিরকম সুন্দর। তো অন্যরকম বলা যায়, সব মিলিয়ে মানে দেখার মতো বলবো আমি। তো এই আর কি। তো এখন আমরা চলে যাব স্পেশালি ইউনিভার্সিটিতে, জাগরেব স্কুল অফ ইকোনমিক্সটা আসলে কি রকম, তো সেটা একটু দেখে আসি। তো সেটা দেখে আসার আগে আমরা প্রথমে দেখবো জাগরেব স্কুল অফ ইকোনমিক্সে যে র্যাঙ্কিংটা একটু দেখে নেই। যে এমবিএ যেহেতু করতে চাবেন, তো আপনার একটা ভালো একটা জায়গায়, যদি আপনি ইউরোপের করতে চান, তো সেই ক্ষেত্রে আপনার গ্লোবাল এমবিএ যে র্যাঙ্কিংটা আছে, তো এই স্কুলের র্যাঙ্কিংটা কিরকম, তো সেটা একটু দেখে আসি। তো সেটা দেখে আসতে গেলে একটু গ্লোবাল এমবিএ র্যাঙ্কিং। তো আলটিমেট এখন আমরা এখানে দেখবো যে ক্রোয়েশিয়াতে কোনো বিজনেস স্কুল আছে কিনা গ্লোবাল র্যাঙ্কিং এ। তো ক্রোয়েশিয়াতে শর্ট আউট করব, দেন দেখবো যে জাগরেব স্কুল অফ ইকোনমিক্স এন্ড ম্যানেজমেন্ট। আমরা দেখতে পাচ্ছি যে এখানে জাগরেব স্কুল অফ ইকোনমিক্স এন্ড ম্যানেজমেন্টটা এখানে আছে। তো এটা 150 থেকে 200-র মধ্যে গ্লোবাল র্যাঙ্কিং এ আছে। তো আমরা একটু দেখি বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশে কোনো ইউনিভার্সিটি আছে কিনা গ্লোবাল র্যাঙ্কিং এ অ্যাজ এ বিজনেস স্কুল হিসেবে। না, বাংলাদেশের লিস্টে এখানে নাই। এমবিএ করার জন্য বাংলাদেশের কোনো ইউনিভার্সিটি নাই যেটা আপনার গ্লোবাল র্যাঙ্কিং এ 200-র মধ্যে। এখন হয়তো বা 500-র মধ্যেও নাই। তো আমরা ওভারঅল জিনিসটা যেটা কারণ এখানে একটা লিস্ট দেওয়া আছে। তো আপনি যদি এই ইউনিভার্সিটিতে পড়তে চান, জাগরেব স্কুল অফ ইকোনমিক্স এন্ড ম্যানেজমেন্টে, তো কেন পড়বেন, কেন এমবিএ করতে আসবেন, তো সেটা কিছু জিনিস আমি দেখানোর চেষ্টা করব। তো সেটার সাথে সাথে এখানে অ্যাডমিশন, অ্যাপ্লিকেশন, ভিসা প্রসেস, ফি, এভরিথিং দেখাবো। তো সেটা দেখার জন্য আমরা চলে যাব যে এটার ওয়েবসাইটে। এটা মেইনলি হলো ক্যাপিটালে অবস্থিত, জাগরেব সিটিতে। তো খুবই সুন্দর একটা জায়গা দেখার মতো। তো আপনারা যদি এইখানে এমবিএ করতে চান, তো আমরা স্টেপ বাই স্টেপ জিনিসগুলো দেখবো। তো প্রোগ্রামের মধ্যে এখানে আছে এমবিএ আর প্রোগ্রামের এডিশনাল ডিগ্রি। তো আপনার এখানে দুইটা সুযোগ আছে। যদি আপনি এমবিএ করতে চান অনলি আলটিমেট জাগরেব স্কুল অফ ইকোনমিক্সে, তো সেটাও সম্ভব। এটা আমরা একটু দেখবো। তারপরে আরেকটা জিনিস আছে, যেটা হলো যে 2 বছরে যদি এমবিএ করতে চান বা ডুয়েল ডিগ্রি করতে চান বা এডিশনাল ডিগ্রি যদি নিতে চান, সেই ক্ষেত্রে এটাও সম্ভব। এখানে পরে অন্য আরেকটি ইউরোপিয়ান কান্ট্রি 1 বছর বা 6 মাসের একটা এক্সচেঞ্জ নিতে পারেন। কিন্তু অনেক সুযোগ আছে। তো আমরা প্রথমেই দেখবো এমবিএটা। এমবিএ তে আপনি এখানে কেন করবেন, তো এটার কিছু আমি যদি কারণ বলি। প্রথমেই যেটা হলো আপনার আলটিমেট, এটা হলো খুবই একটা, আমি বলবো এই রিজনে, যেটা হলো আপনার সাউদার্ন যে ইউরোপটা আছে, সেইখানে এই বিজনেস স্কুলটার অন্যরকম একটা রেপুটেশন আছে। এটা 5% বিজনেস স্কুলের ওয়ান অফ দি বিজনেস স্কুল। এএসিএসবি অ্যাক্রিডিয়েশন আছে। তো এএসিএসবি অ্যাক্রিডিয়েশন, এটা হলো আলটিমেট একটা বিজনেস স্কুলের কোয়ালিটি নির্ধারণ করে।
এটা দ্বারা নির্ধারণ করে যে এই স্কুলটার কোয়ালিটি প্লাস হলো এক্সিলেন্সি অনেক হাই দেখা গেছে বিজনেসের ক্ষেত্রে, বিজনেস ডিগ্রির ক্ষেত্রে। শুধু সেটাই না, কিউএস গ্লোবাল এমবিএ র্যাঙ্কিং এ এটা 200 এর মধ্যে আছে, আর ইউরোপে 60টা বিজনেস স্কুলের একটা। তো আমরা এখন দেখি আলটিমেট একটু ইন ডিটেলসে। তো এখানে এটা হলো আপনার 12 মাসের একটা প্রোগ্রাম। তো আপনি আলটিমেট দেখা গেছে যে 1 বছরের মধ্যে এই ডিগ্রিটা কমপ্লিট করতে পারবেন, আর 60 ক্রেডিট আওয়ার। তো সাথে সাথে আমরা যে জিনিসটা দেখবো, এডিশনাল ডিগ্রি প্রোগ্রাম আছে এখানে। আপনি যদি চান সেই ক্ষেত্রে আপনি এইখানে অন্য ইউনিভার্সিটির সাথে আপনি পড়তে পারবেন, ডিগ্রি করতে পারবেন, যেমন কেইডি জি এর সাথে। তারপর আরো কিছু ইউনিভার্সিটি আছে, এগুলোর সাথে আপনি একটা জয়েন্ট ডিগ্রিও করতে পারবেন যদি আপনি চান। তো ওভারঅল আপনার এখানে ওভারঅল যে ইনফরমেশন গুলো আপনারা দেখতেছেন এখান থেকে আরো ইন ডিটেলসে দেখতে পারবেন। যদি আপনার আরো স্পেসিফিক কোনো ইনফরমেশন দরকার থাকে তো আমরা একটু দেখবো হলো টিউশন ফিটা কিরকম। টিউশন টিউশন ফিটা একটু দেখবো যে আলটিমেট এখানে যদি আপনি পড়তে চান তো সেই ক্ষেত্রে আপনার টিউশন ফিটা কিরকম লাগবে। তো এখানে আপনার টিউশন ফি এমবিএ এর জন্য হলো 12,700 ইউরো। 12,700 ইউরো হলেও যে খুব বেশি তা না, এজ এ এমবিএ ডিগ্রি হিসাবে অন্যান্য জায়গায় আরো হাই। তো আপনি যদি একটা এমবিএ করতে চান, অ্যাক্রিডিটেশন আছে, তো আপনার মোটামুটি ভালোই পে করতে হবে। তো এখানে যে জিনিসটা হলো 12,700 ইউরো প্লাস আপনার আরো কিছু এক্সট্রা বেনিফিট পাবেন। সেটা হলো আপনার গ্লোবাল যে এক্সচেঞ্জ গুলো আছে, কিছু স্কলারশিপ প্রোগ্রাম আছে, সেগুলোও আপনি অন্তর্ভুক্ত হতে পারবেন। তো সেই ক্ষেত্রে 12,700 হলো ফি। তো আপনি যদি ওয়ান টাইম ইনস্টলমেন্ট দেন হয়তো 10% আপনি কনসিডার পাবেন। অ্যান্ড দেন এইখানে সব থেকে গুরুত্বপূর্ণ যে ফ্রান্সে বা জার্মানি, সুইজারল্যান্ড বা অন্য দেশে যেটা হয় যে আপনার হলো সেলফ ফাইন্যান্সে যদি আসেন তো ইন দ্যাট কেস দেখা গেছে হয়তো বা আপনি ভিসা পাবেন না বা অনেক ঝামেলা হয়। তো স্পেশালি এমবিএ এর ক্ষেত্রে যে আপনার টিউশন ফিটাও খুব হাই হওয়ার কারণে দেখা গেছে সেলফ ফাইন্যান্স প্লাস ভিসার ইস্যুটা খুব ভালো থাকে না। তো এইখানে দেখা গেছে একটা মিনিমাম একটা টিউশন ফির মধ্যে আপনি ক্রোয়েশিয়ার ভিসাটা ইজিলি পেয়ে যাবেন এবং গ্লোবাল একটা কোয়ালিটি সম্পন্ন বিজনেস স্কুল থেকে এমবিএ করতে পারবেন। আর অ্যাডমিশনও এখানে হাই, 40%। তো অনেক টপ বিজনেস স্কুলগুলোতে যেটা হলো খুব ভালো কান্ট্রি, যেটা হলো টপ 20-30, যেখানে গ্লোবাল র্যাঙ্কিং এ দেখা গেছে 200-র মধ্যে আছে, কিন্তু আপনি যদি টপ 20-র মধ্যে যান ইন দ্যাট কেস দেখা গেছে আপনার অ্যাকসেপ্টেন্স রেট এটা 10-15 চলে যাবে, কিন্তু এখানে 40% অলমোস্ট আপনার অ্যাকসেপ্টেন্স রেট। এটা হলো আপনার একটা ভালো দিক আমি বলবো যদি আপনি এখানে পড়তে চান সেটার জন্য। যারা স্পেশালি এমবিএ করতে চান আমরা আরো কিছু জিনিস দেখব। তো এখানে ইন্টারন্যাশনাল যে ব্যাপারটা আছে, ইন্টারন্যাশনাল পার্টনার আছে, ইন্টারন্যাশনাল অনেকগুলা পার্টনার আছে এই ইউনিভার্সিটিতে। আপনি যদি আলটিমেট এখান থেকে এক্সচেঞ্জ বা ডুয়াল ডিগ্রি করতে চান সেটাও সম্ভব। তো আমরা দেখব একটু কাদের কাদের সাথে আলটিমেট এদের কোলাবোরেশন আছে। তো প্রথমে এশিয়া দিয়ে শুরু করি। তো এশিয়াতে কারা পার্টনার আছে তো এটা আমরা একটু দেখবো। দেন আমরা ইউরোপ আমেরিকা। তো আপনি চাইলে ইউরোপ আমেরিকা এশিয়ার সাথে আপনি জয়েন্ট ডিগ্রি করতে পারবেন, এক্সচেঞ্জ নিতে পারবেন। এখানে আপনি দেখতে পারেন আপনার বেজিং এ তাসিংহা ইউনিভার্সিটি স্কুল অফ ইকোনমিক্স ওয়ান অফ দি বেস্ট চাইনিজ বিজনেস স্কুলের সাথে আছে। এখানে অনেকগুলো চাইনিজ ইউনিভার্সিটি এশিয়ার ক্ষেত্রে আছে। তো আপনারা যেটা দেখতেছেন ইন্ডিয়ান ইনস্টিটিউশন যেটা বিজনেস স্কুলের সাথে কিছু আছে, জাপানের সাথে আছে, দেন লামসের সাথে আছে, প্রিন্স সুলতান সৌদি আরবের সাথে আছে, সিঙ্গাপুর ম্যানেজমেন্ট ইউনিভার্সিটি, এনটিইউ ইটস অলসো অ্যানাদার গুড ইউনিভার্সিটি ইন এশিয়া। তো আপনার মোটামুটি টপ র্যাঙ্কিং ইউনিভার্সিটির সাথে আপনি কোলাবোরেশন পাবেন। তো আপনি সেইখানে আপনার দেখা গেছে যে কোলাবোরেটিভলি আপনি আপনার ডিগ্রি কমপ্লিট করতে পারবেন। অস্ট্রেলিয়ার সাথে কিছু এক্সচেঞ্জ আপনি করতে পারবেন যদি চান। সেই ক্ষেত্রে আপনার কুইন্সল্যান্ড ইউনিভার্সিটি অ্যান্ড টেকনোলজি, কার্টিন আছে, এরকম অনেকগুলো ইউনিভার্সিটি আছে। অ্যান্ড দেন দি ইউরোপ, তো নর্থ আমেরিকাও আছে। তো আমরা ইউরোপে দেখি, ইউরোপে হিউজ লিস্ট থাকার কথা, এখানে হিউজ লিস্ট আছে। আপনি যদি ইউরোপ থেকে করতে চান, ফ্রান্স,
প্যারিসের সাথে আছে, হিউজ পরিমাণে ইউনিভার্সিটি আছে, খুব ভালো মানের ইউনিভার্সিটি জার্মানির সাথে আছে। আম, তারপর হলো আপনার এগুলো সবগুলো আপনি এমবিএ এক্সচেঞ্জ করতে পারবেন যদি চান। লাক্সেমবার্গের সাথে আছে। তো ওভারঅল মোটামুটি পোল্যান্ড, নরওয়ে, মস্কো, হ্যাঁ, তো সব সব ধরনের ইউনিভার্সিটি আপনি এখানে পাবেন। তো ইউরোপের বার্সেলোনার সাথে আছে, আম, সুইডেনের সাথে আছে, লন্ডনের সাথে আছে। তো সবকিছু মিলিয়ে আপনার একটা হিউজ সুযোগ আছে। আপনি যদি এখানে এমবিএ করতে চান তো আপনার কোলাবোরেটিভলি অন্য ইউনিভার্সিটির সাথে, প্লাস হইলো আপনি শুধু এই ইউনিভার্সিটিতেই করতে পারবেন। এটা ইটস আপ টু ইউ। সো কোন ইউনিভার্সিটিতে আপনি সরাসরি করতে চাচ্ছেন, কি পরিমাণ খরচ আপনি বেয়ার করতে পারবেন সেটার উপর। তো আমি আরো কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। যদি আপনি এডিশনাল ডিগ্রি করতে চান সেক্ষেত্রে এমবিএ যে ডিগ্রিটা আছে সেটা আপনি কোন কোন দেশের সাথে সরাসরি করতে পারবেন যদি 1 বছরও করেন। বাট এখানে আপনার কিছু ব্যাপার আছে যেটা হলো জয়েন্ট ডিগ্রি। যেমন যদি আপনি জয়েন্ট ডিগ্রি করতে চান এমবিএ, যেমন কেডিজি যেটা ফ্রান্সের বিজনেস স্কুলের সাথে এদের কোলাবোরেশন আছে, আপনি এট দি সেম টাইম দুইটা বিজনেস স্কুলে পড়তে পারবেন। দেন তাইওয়ানের সাথে জেন ক্যাথলিক ইউনিভার্সিটির সাথে করতে পারবেন। তারপরে তেলবার্গ নেদারল্যান্ডের সাথে করতে পারবেন। ইস্ট চায়নার সাথে করতে পারবেন। হ্যাঁ, জাপানের সাথে দেখা গেছে নাগোয়া ইউনিভার্সিটি অফ কমার্স এন্ড বিজনেস স্কুলের সাথে আপনি করতে পারবেন জাপানের। ইউএস এর সাথে স্টিভেন ইনস্টিটিউট অফ টেকনোলজির সাথে আপনি করতে পারবেন। 2 ডিগ্রি দেখা গেছে আপনি এট দি সেম টাইম এখান থেকে আপনি পড়তে পারবেন। তো ওভারঅল আপনার এডিশনাল ডিগ্রি যে ভাউচার আছে তো সেটা এখান থেকে পাবেন। তো এখানে আলটিমেট আপনার এডিশনাল ডিগ্রির ভাউচারটা যদি দেখেন, কারণ এটা এমবিএ টা 12,000 ছিল, বাট এডিশনাল যে আপনার এটা আছে তো এটার একটা ফ্লায়ার এখানে দেওয়া আছে। তো আপনাদের সাথে একটু শেয়ার করব যে আলটিমেট এটা কিরকম, তো তাহলে আপনারা বুঝতে পারবেন। তো ওভারঅল এখানে লিস্ট গুলা দেওয়া আছে খুব সুন্দরভাবে। যেমন কানাডার সাথে আছে, নর্থ আমেরিকা ইন্টারন্যাশনাল পার্টনার গুলা দেওয়া আছে, মেক্সিকোর সাথে আছে, ইউএস এর সাথে আছে, অস্ট্রেলিয়া, বেলজিয়ামের সাথে আছে, বসনিয়া, চেক রিপাবলিক, ফ্রান্সের সাথে, জার্মানির সাথে, আফ্রিকার সাথে, সাউথ আমেরিকার সাথে, ইতালি, আইসল্যান্ড, হাঙ্গেরি, নেদারল্যান্ড, লাক্সেমবার্গ, লাটভিয়া, প্রচুর পরিমাণ দেশের সাথে কোলাবোরেশন আছে। আপনি চাইলে আপনার এমবিএটা তাদের সাথে কোলাবোরেটিভলি করতে পারবেন। ইউরোপের সাথে আছে এখানে অনেকগুলা, জাপান, ইসরায়েল, ইন্দোনেশিয়া, তো সিঙ্গাপুর, সাউথ কোরিয়া, তাইওয়ান, সুইজারল্যান্ড, জাপান, স্লোভেনিয়া, দেখা যাচ্ছে ইউক্রেন, ইউনাইটেড কিংডম, অস্ট্রেলিয়া, টার্কি, ইউনাইটেড আরব আমিরাত, তো এগুলো প্রচুর। এখন এডিশনাল ডিগ্রি যদি আপনি করতে চান সেই ক্ষেত্রে 1 ইয়ার দেখা গেছে জাগ্রেব স্কুল অফ ইকোনমিক্স এ করবেন, এন্ড দেন আনাদার 1 ইয়ার দেখা গেছে সেটা ইন্টার্নশিপ একটা হইতে পারে, বাট টু থিসিসও হইতে পারে। তো ইটস আপ টু ইউ। তো আপনাকে পছন্দ করতে হবে যে আপনি কোন প্রোগ্রামে আপনি করতে চাচ্ছেন আসলে। তো ওভারঅল এই প্রোগ্রামটা এখানে ইন ডিটেল জিনিসগুলো আপনি পাবেন। তো এইখানে টিউশন ফি থেকে ইন ডিটেলস দেওয়া আছে। দেখো যেমন দেখো 1 ইয়ার যেটা হলে এই স্কুলগুলোর অ্যাক্রিডিটেশন দেখেন, এএসিএসবি, ইকিউইউআইএস, এএমবিএ, হ্যাঁ, ফ্রেঞ্চ ইউনিভার্সিটি, এক্সেলিয়া বিজনেস স্কুল যেটা আছে, তো এটার সাথে আপনি কোলাবোরেটিভলি করতে পারবেন। তারপর এগেইন দেখা গেছে যে আপনার আপনার যদি দেখা গেছে এমবিএ ডিগ্রি তাইওয়ানের সাথে করেন সেইখানে সেটা ইন ডিটেলস এখানে দেওয়া আছে। কেইডিজি এর সাথে যদি করেন সেটাও দেওয়া আছে। সিঙ্গাপুরের সাথে যদি করেন সেটাও দেওয়া আছে। জাপানের সাথে যদি করেন কিভাবে মানে তাদের এমবিএ র্যাঙ্কিং, ওভারঅল দুইটা টপ এমবিএ র্যাঙ্কিং যে স্কুল আছে তার সেটা এখানে ইন ডিটেলস দেওয়া আছে। তো ওভারঅল আমি বলবো যে ইটস এ গ্রেট অপরচুনিটি। আপনি যদি জাগ্রেব স্কুল অফ ইকোনমিক্স এ আসেন, সো ইট ক্যান ওপেন এ নিউ ডোর ফর ইউ। তো সেটা কিরকম, তো সেটা হলো অনেক ক্ষেত্রে হয়তো বা দেখা গেছে আপনি এখানে প্রথম আসলেন, আসার পরে আলটিমেট আমি বলবো যে টিউশন ফি তুলনামূলকভাবে কম বিজনেস স্কুলে, আর এট দি সেম টাইমস আপনার যে সুবিধাটা হবে, তো আপনি আপনি যদি চান যে না আমি আলটিমেট আমেরিকাতে একটা সেমিস্টার করব, তো তো সেই ক্ষেত্রে হয়তো আপনি সেই সুযোগটা পাবেন। প্লাস হলো হয়তোবা আপনার ইউরোপের অন্য কোনো দেশের সাথে আপনি চাচ্ছেন হলো আপনি একটা ডিগ্রি করবেন উইথ মিনিমাম ইনভেস্টমেন্ট, তো সেটাও সম্ভব হচ্ছে। আর সব থেকে ইম্পর্টেন্ট যেটা হলো আপনার অ্যাডমিশন, যেটা হলো খুব তুলনামূলক ভাবে অ্যাডমিশনটা আপনার জ্যাসিমে একটু আপনার সহজ। আর ভিসা
ভিসাটাও আপনি ইজিলি পেয়ে যাবেন। আর সাথে সাথে যখন আপনি ক্রোয়েশিয়ার জাগ্রেব স্কুল অফ ইকোনমিক্স আসবেন, দেন আপনি অন্য একটা সেমিস্টার হয়তো বা সিঙ্গাপুরে নিতে পারেন, জাপানে নিতে পারেন, বা আপনি ডুয়েল ডিগ্রি নিতে পারেন, ইন্টার্নশিপ করতে পারেন। সো ইটস আপ টু ইউ, আপনি আসলে কি করতে চাচ্ছেন। সবকিছু মিলিয়ে আমি বলবো যে জাগ্রেব স্কুল অফ ইকোনমিক্স যারা স্পেশালি একটা এমবিএ করতে চাচ্ছে, তো তাদের জন্য একটা গুড ডেস্টিনেশন হতে পারে, একটা গুড অল্টারনেটিভ হতে পারে। হয়তোবা আপনার এখন অন্য একটা ভালো জায়গায়, যেটা হয়তোবা ধরেন আমি বলি, যেটা জাপানের কিছু ইউনিভার্সিটি বা ফ্রান্সের কিছু ইউনিভার্সিটি বিজনেস স্কুলগুলো বা ইউএস এর এখন যাইতে পারতেছেন না, বাট আপনি হয়তোবা এইখানে অ্যাডমিশন নিতে পারতেছেন। বাট আপনি আপনার যে স্বপ্নটা সেটা আপনি সরাসরি এইখানে পড়ার মাধ্যমে বাস্তবায়ন করতে পারতেছেন, কারণ এখানে যখন আসবেন দেন আপনি আপনার অ্যানাদার ইয়ার, যদি আপনি 2 বছরের ক্ষেত্রেই করেন, সেই ক্ষেত্রে প্রথম বছর আপনি এখানে ক্রোয়েশিয়াতেই করবেন, সেকেন্ড বছর যেটা হয়তো অন্য দেশে আপনি স্পেন করবেন, সেই সুযোগটা আপনি এখান থেকে সরাসরি পাচ্ছেন। তো আলটিমেট আপনারা নিজেরা এখান থেকে এক্সপ্লোর করে নিতে পারেন। ইন ডিটেলস গুলো আছে, কি কি প্রোগ্রাম, আরো কিছু প্রোগ্রাম আছে। যদি আপনারা এমবিএ এর বাইরেও করতে চান, সেই ক্ষেত্রে এখানে সবকিছুই দেওয়া আছে, স্কলারশিপ, ডকুমেন্টেশন, এভরিথিং দেওয়া আছে। গ্রাজুয়েট প্রোগ্রামের সেমিস্টার কোথায় কেমনে কি হবে, ওভারঅল ইন্টারন্যাশনাল যে ব্যাপারগুলো, ইরাসমাস প্লাস এর একটা এক্সচেঞ্জ প্রোগ্রাম ওইখানে আছে, সেটাও দেখতে পারেন। সবকিছু মিলিয়ে এটা হইলো যারা অপশন খুঁজতেছে যে আমি ভালো একটা জায়গায় এমবিএ করব, তো তাদের জন্য একটা গেটওয়ে হইতে পারে, বিগ একটা অপরচুনিটি হইতে পারে। ভালো দুইটা ইউনিভার্সিটি এট দি সেম টাইম পড়ার জন্য, প্লাস হলো আপনার এই ইউনিভার্সিটিটাও খুব ভালো মানের, স্পেশালি বিজনেসের ক্ষেত্রে আপনার সাউদার্ন যে ইউরোপ আছে সেই রিজনে সব থেকে সেরা বিজনেস স্কুল। তো আপনারা এখন আপনাদের সিদ্ধান্ত নিতে পারেন, আপনারা এক্সপ্লোর করতে পারেন মোর। তো এখন আপনারা অ্যাপ্লাই করে আপনাদের স্বপ্ন পূরণ করেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।